আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। নেলসন ম্যান্ডেলার স্পিচ এর চতুর্থ বা লাস্ট পার্টটি করতে যাচ্ছি আজকের ক্লাসে। এটি ইউনিট 4 লেসন 1 থেকে নেয়া। এখন শুরু করছি পেজ নাম্বার 75 থেকে। তাহলে বইটি হাতে নিন এবং আমার সাথে মিলিয়ে নিন। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, হ্যাজ অলওয়েজ শট, সবসময় খুঁজেছে, টু হ্যাম্পার আফ্রিকানদের বাধা দিতে, ইন দেয়ার সার্চ ফর এডুকেশন, তাদের শিক্ষা অনুসন্ধানে। ওয়ান অফ দেয়ার আর্লি অ্যাক্টস, প্রথম কাজটি ছিল, আফটার কামিং ইনটু পাওয়ার, ক্ষমতায় আসার পর, ওয়াজ টু স্টপ সাবসাইডিস, ভর্তুকি বন্ধ করে দেওয়া, ফর আফ্রিকান স্কুল ফিডিং, আফ্রিকান স্কুলে খাদ্য সরবরাহের। মেনি আফ্রিকান চিলড্রেন, অনেক আফ্রিকার শিশু, হু অ্যাটেন্ডেড স্কুলস, যারা স্কুলে যোগদান বা ভর্তি হয়েছিল, ডিপেন্ডেড অন দিস সাপ্লিমেন্ট অফ দেয়ার ডায়েট, এই সম্পূরক এর উপর নির্ভর করে। দিস ওয়াজ আ ক্রুয়াল অ্যাক্ট, এটি ছিল একটি নিষ্ঠুর কাজ। এই প্যারাটিতে বলা হয়েছে বর্তমান সরকার সবসময় আফ্রিকানদের শিক্ষা গ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যে আফ্রিকান শিশুগুলো খাদ্য সম্পূরকের উপর নির্ভর করে স্কুলে ভর্তি হয়েছিল, তাদের খাদ্য সরবরাহের ভর্তুকি বন্ধ করে দিয়েছিল সরকার ক্ষমতায় আসার পর। এটি একটি নিষ্ঠুর কাজ ছিল। দেয়ার ইজ কম্পালসারি এডুকেশন, এখানে বাধ্যতামূলক শিক্ষা ছিল, ফর অল হোয়াইট চিলড্রেন, সকল শ্বেতাঙ্গ শিশুদের জন্য, অ্যাট ভার্চুয়ালি নো কস্ট টু দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মায়ের কোনো খরচ ছাড়া। বি দে রিচ অর পুয়ার, হোক তারা ধনী বা গরিব। সিমিলার ফ্যাসিলিটিস আর নট প্রোভাইডেড, একই সুযোগ প্রদান করা হয়নি, ফর দ্য আফ্রিকান চিলড্রেন, আফ্রিকান শিশুদের জন্য। দো, যদিও, দেয়ার আর সাম, তারা এর মধ্যে কিছু শিশু, হু রিসিভ, যারা গ্রহণ করে, সাচ অ্যাসিস্ট্যান্স, এরকম সহায়তা, আফ্রিকান চিলড্রেন, আফ্রিকান শিশু, হাওয়েভার, যাই হোক, জেনারেলি হ্যাভ টু পে, সাধারণত প্রদান করতে হয়, মোর, বেশি, ফর দেয়ার স্কুলিং, শিক্ষার জন্য, দ্যান হোয়াইটস, শ্বেতাঙ্গদের থেকে। অ্যাকর্ডিং টু ফিগার্স, তথ্যানুযায়ী, কোটেড বাই দ্য সাউথ আফ্রিকান ইনস্টিটিউট অব রেস রিলেশনস, দক্ষিণ আফ্রিকার ইনস্টিটিউট অব রেস রিলেশনস দ্বারা, ইন ইটস 1963 জার্নাল, 1963 সালের জার্নালে, অ্যাপ্রক্সিমেটলি 40% অফ আফ্রিকান চিলড্রেন, 40% আফ্রিকার শিশু, ইন দ্য এজ গ্রুপ বিটুইন 7 to 14, 7 থেকে 14 বছর বয়সী, ডু নট অ্যাটেন্ড স্কুল, স্কুলে যায় না, ফর দোজ, তাদের জন্য, হু ডু অ্যাটেন্ড স্কুল, যারা স্কুলে যায়, দ্য স্ট্যান্ডার্ড আর ভেস্টলি ডিফারেন্ট, শিক্ষার মান আলাদা, ফ্রম দোজ অ্যাফোর্ডেড টু হোয়াইট চিলড্রেন, শ্বেতাঙ্গদের শিক্ষার মান থেকে। এই প্যারায় বলা হয়েছে সকল শ্বেতাঙ্গ শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে আফ্রিকান কিছু সংখ্যক শিশু সেই সুবিধাটা পেয়ে থাকে। 1863 সালের একটি জরিপে দেখা যায় 40% আফ্রিকান শিশু স্কুলে যায় না। আবার যারা স্কুলে যায় তাদের শিক্ষার মান আলাদা শ্বেতাঙ্গদের শিক্ষার মানের থেকে। দ্য গভর্নমেন্ট অফার অ্যান্সার্স, সরকার প্রায় জবাব দেয়, ইটস ক্রিটিক্স, এটা সমালোচকদের, বাই সেইং দ্যাট, এটা বলে যে, আফ্রিকানস ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানরা, আর ইকোনমিক্যালি বেটার অফ, অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছে, দেন দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আদার কান্ট্রিজ ইন আফ্রিকা, আফ্রিকায় অন্যান্য দেশের বাসিন্দাদের থেকে। আই ডু নট নো, আমি জানি না, ওয়েদার দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, এই বক্তব্যটা সত্যি কিনা, অ্যান্ড ডাউট, এবং সন্দেহ আছে, ওয়েদার এনি কম্প্যারিজন ক্যান বি মেড, কোনো তুলনা করা যায় কিনা, উইদাউট হ্যাভিং রিগার্ড, বিবেচনা না করে,
to the cost of living index in such countries. এমন দেশের ব্যয় সূচক। But even it is true, কিন্তু যদি এটা সত্যিও হয়, as far as the African people are concerned, it is irrelevant. আফ্রিকার জনগণের জন্য এটা অপ্রাসঙ্গিক। Our complaint is not that. আমাদের অভিযোগ এই নয় যে we are poor, আমরা গরিব, by comparison with people in other countries, অন্যান্য দেশগুলোর মানুষের তুলনায়, but that, কিন্তু এটার জন্য অভিযোগ যে we are poor by comparison with the white people, আমরা গরিব শ্বেতাঙ্গদের তুলনায়, in our own country, আমাদের নিজেদের দেশে, and that we are prevented, এবং এই জন্যই আমাদেরকে বাধা দিয়েছে by legislation, আইন দ্বারা, from altering this imbalance, এই ভারসাম্যহীনতা পরিবর্তনে। এই প্যারা থেকে পাই সরকার প্রায়ই তার সমালোচকদের বলে যে দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানরা আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে রয়েছে। ম্যান্ডেলা বলেছেন এটার সত্যতা নিয়ে সন্দেহ আছে, অন্য দেশের তুলনায় তারা দরিদ্র, এটা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তাদের অভিযোগটা হলো যে একই দেশের বাসিন্দা হয়ে তারা শ্বেতাঙ্গদের থেকে গরিব, আর এই ভারসাম্যহীনতা পরিবর্তনের আন্দোলন করতে গেলে সরকার আইন দ্বারা বাধা দেয়। দ্য লেক অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার অভাব, এক্সপেরিয়েন্সড বাই আফ্রিকানস, আফ্রিকানরা অনুভব করে, ইজ দ্য ডিরেক্ট রেজাল্ট অফ দ্য পলিসি অফ হোয়াইট সুপ্রিমেসি, তা সরাসরি শ্বেতাঙ্গ আধিপত্য নীতির ফল। হোয়াইট সুপ্রিমেসি ইমপ্লাইস, শ্বেতাঙ্গদের আধিপত্য মানে ব্ল্যাক ইনফিরিয়রিটি, কৃষ্ণাঙ্গদের হীনবস্তা। লেজিসলেশন ডিজাইনড, আইন তৈরি করা হয় টু প্রিজার্ভ হোয়াইট সুপ্রিমেসি, শ্বেতাঙ্গদের আধিপত্য রক্ষা করার। ইন্টেন্সেস দিস নোশন, এই ধারণাকে সুপ্রতিষ্ঠিত করতে। এই প্যারায় বলা হয়েছে আফ্রিকানরা যে মর্যাদার অভাব অনুভব করছে তা সরাসরি শ্বেতাঙ্গ আধিপত্য নীতির ফল, এবং এই শ্বেতাঙ্গ আধিপত্য নীতিকে বজায় রাখার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। দিস দেন ইজ হোয়াট, এই জন্যই দ্য ANC ইজ ফাইটিং, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস মানে ANC সংগ্রাম করছিল। দেয়ার স্ট্রাগল ইজ, তাদের সংগ্রাম হয়, আর ট্রুলি ন্যাশনাল ওয়ান, একটি সত্য জাতীয় সংগ্রাম। দিস ইজ আ স্ট্রাগল অব আফ্রিকান পিপল, এই সংগ্রামটা আফ্রিকার জনগণদের সংগ্রাম। ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হয়েছে, বাই দেয়ার ওন সাফারিং, তাদের নিজস্ব ভোগান্তি দ্বারা, অ্যান্ড দেয়ার ওন এক্সপেরিয়েন্স, এবং তাদের নিজস্ব অভিজ্ঞতা দ্বারা। ইট ইজ আ স্ট্রাগল, এটি একটি সংগ্রাম, ফর দ্য রাইট টু লিভ, বেঁচে থাকার অধিকারের জন্য। এই প্যারাটি থেকে পাই ANCর লড়াইটা আফ্রিকানদের একটি জাতীয় সংগ্রাম। আফ্রিকানরা তাদের দুর্ভোগ এবং অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এ লড়াই করেছে, এটি তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার সংগ্রাম। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি উৎসর্গ করেছি আমাকে, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান লোকেদের এই সংগ্রামে। আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি। আই হ্যাভ চেরিশড, আমি লালন করেছি, দ্য আইডিয়াল, আদর্শ, অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের। ইন উইচ, যেখানে অল পারসনস লিভ টুগেদার, সকল ব্যক্তি বাস করবে একসাথে, ইন হারমোনি, ঐক্য নিয়ে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান অধিকার নিয়ে। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা একটি আদর্শ, উইচ আই হোপ টু লিভ ফর, যার জন্য আমি বেঁচে থাকতে চাই, অ্যান্ড টু অ্যাচিভ, এবং যা আমি অর্জন করতে চাই। বাট, কিন্তু, ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি একটি আদর্শ,
ফর উইচ, যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মৃত্যুবরণ করতেও প্রস্তুত। এই লাস্ট প্যারাডিতে বলা হয়েছে ম্যান্ডেলা তার পুরো জীবন তার লোকদের জন্য উৎসর্গ করেছেন। তিনি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন এবং কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধেও তিনি লড়াই করেছেন। তিনি সবসময় একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ মনে লালন করেছেন, যেখানে সবাই একসাথে সমান সুযোগ সুবিধা নিয়ে থাকবে। এই আদর্শটি তিনি অর্জন করতে চায় এবং তার জন্যই তিনি বেঁচে আছেন। যদি প্রয়োজন হয় তাহলে তিনি এই আদর্শ অর্জন করার জন্য তার নিজের জীবনও উৎসর্গ করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই বিশাল স্পেসটি আজকের ক্লাসের মাধ্যমে শেষ হলো। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।